এই জায়গায় অনেক আগে যে পালং শাক আর কিছু বিচি টিচি লাগাইছিলাম, মনে আছে হয়তো। জায়গায় বালু খালি, শুধু বালুর মধ্যে রে পানি দেওয়ার পরও তেমন হয় নাই। যেগুলো হয়েছে এগুলো মনে হয় খাওয়া যাইতে পারে, জানি না। আর কয়েকটা যে মূলা বোনা হয়েছিল, মূলা হয়েছে কয়েকটা গাছ। আমি ভাবতেছি কি লাগান, পানি দিয়েও লাগাইতে হবো। এই যে লাউ গাছ একটা হয়েছে আর কি, তেমন ইয়ে নাই, জুত হয় নাই। তো লাউয়ের বীজও লাগাই দিতে পারি পুরোটা। আর এই জায়গাতে লাগাই দিছিলাম 2 লাইন মরিচি চারা আর 2 লাইন বেগুনি চারা। এই যে বেগুন গাছের অবস্থা কয়েকটা ভালো কয়েকটা ভালো না। যেমন এই যে বেগুন গাছ, হ্যাঁ ওই যে বেগুন গাছ এই 2 লাইন, আর ওই যে ওইদিকে বেগুন গাছ, আর ওইদিকে মরিচি চারা, ওই যে মরিচি চারা, আর ওই যে ওইদিকে এই খরায় মানে ভালোর ভিতর দেখে তেমনটা ভালো হয় নাই। দেখি চাইতেছি যে বেগুন আর মরিচি চারাগুলো রাইখে পুরাটাই যে পালং শাক মানুষ কয়েকটা উঠে সবই করে ভাঙ্গে নতুন করে গেছে বুনে দিতে। জায়গা মোটামুটি খারাপ না, অনেকখানি আছে। কিছু নতুন করে লাগাই দিলে হয় কিনা, আর পানি দিতে হইব। ওই জায়গায় বাগান বাড়ি আছে তো, ওই জায়গা থেকে পানি দেওয়া যায় পাইপ দিয়ে। এই এখন চকে যাই দেখি চকের কি অবস্থায়। খেতে তো পানি দিছিলাম, নিরেইতে হইব, ঘাস হয়েছে তো। লাউ গাছে পানি দেওয়া হয়েছিল তো, লাউ গাছটা ভালো হয়েছে একটু। ঢুকা তো এইদিকে তো সরাই মেলা যাইতেছে আর কি, উপরে উঠছে। আর ওই গাছটা লাউ যে যা আসে সব নষ্ট হয়ে যায়, কোনো যেই নাই। ওই যে হালকা একটু বড় বড় হয়ে নষ্ট হয়ে যায়। কত জ্বালিয়েছে কিন্তু থাকে না, গাছটা ভালো হয় নাই। কিন্তু এইটা এখন আশাবাদী যে এই গাছটা কি হয় দেখা যাক, আল্লাহ বাসা। নতুন করে লাগাই দিতে হইব। আর মিষ্টি কত গাছ শেখার কারণে না কৃষির কারণে এতটা বাড়তেছে না, তারপরে আছে মোটামুটি আর কি। কোদারে চলে আসছে গাছটা। বেগুন গাছ, এই যে হালি বীজ লাগানো হয়েছিল, গাছগুলা কিন্তু সেই পাল্লা দিয়ে বাড়তেছে। এই মাটিটা ফাটতেছে তো, আর একটু ফাটলে পারে তখন শুকাইব, পাড়া দেওয়া দেবো, তখন একজন মানুষ নিয়ে পুরোটা নিড়েই দিব আর কি। তিনি হালি বীজটা রেখে রেখে আর যে বেগুন গাছগুলো রেখে সব কিছু নিড়েই দিব। বেগুন গাছও ভালো জায়গা দিচ্ছে, মোটামুটি খারাপ না। আর এই যে কলা গাছের চারা বেরিয়েছে, এরা কিন্তু মাটিতে মিশে গেছিলো, এরপরে বেরিয়ে দিছে। পানি দেওয়াই কলা গাছের সবগুলাই তাজা হয়ে গেতেছে। পানি জিনিসটা খুব দরকারি তো গাছের জন্য, অতিরিক্ত আর ভালো না। আর এই সসপাতারও ফুল ফুটছে, এগুলো দেশি সসপাতা, এগুলো হলো বেসন রাখার জন্য, সজের ফাঁকি খাওয়ার জন্য আর কি, ঘোরার জন্য রাখছি, তাইতে করি নি। আর ওই যে সব ওই যে কলা গাছের নতুন পাতা ছাড়তেছে, সব কুড়িয়ে গেছে দেখছেন। আর এই সাইডে হালি বীজ এগুলো তো নিরেই লাগানো হয়েছিল, তারপর চটা বাইঙ্গে দেওয়ার জন্য নিরে থইব এক সময়, সার দিয়ে নিরেই দেবো। তাই যে বাইজে গেছে, পানি দইলে তো মাথা মরে যায়, এনে কি পাল্লাই জানে, দেখা যাক। ওই দেখেন কলা গাছের নতুন পাতা ছাড় দিছে, গাছটা কিন্তু পয়সে গেছিলো পুরোটা, পয়সে যাওয়ার পরে নিচ থেকে ওই ছোটো একটা দেখলাম, দেখাইলাম বেরিয়েছে, সেরকমভাবে বেরিয়েছে। এই যেগুলো বেরিয়ে যাবো এই জায়গায় কোবাই, হ্যাঁ ওইটুকু থালি বীজ লাগানো, এই সাইড থেকে এইটুকু আবার আলু ছিল উঠে ফেলছি। এই জায়গায় বলছি তারা বুঝে দেবেন, তারা দেখি কী হয়। আর এই যেগুলো সব নিরে দিতে হইব, মাটি শুকাইলে একজন মানুষ নিয়ে কাজগুলো করে ফেলবে। এই যে টমেটো গাছ কয়েকটা ধরছে আর কি, গাছ তেমন ভালো হয় নাই, পানি ছিল না এর জন্য। আর দেখা যায় টমেটো পাইকে রয়েছে একটা, দেখুন টমেটোটা পাইকে রয়েছে কোনো সার বীজ ছাড়াই। হ্যাঁ
কিন্তু টমেটো গাছ ভালো হয় না। সার বীজ ছাড়া এই মাটিতে তেমন সুবিধা করতে পারে না আর কি। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।